আপনারা জানেন যে ইরানে যেভাবে তেলের ব্যাপারে এখন ইরান সিদ্ধান্ত নিচ্ছে হরমুজ প্রণালী সহ, এই হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যদি তেলকে যদি সংকটে রূপান্তরিত করতে চায়, এই একটি প্রণালীকে ঘিরে যদি সংকট লাগাতে চায়, তাহলে পৃথিবীব্যাপী সংকট তৈরি হয়ে যাবে এবং এই সংকট ভয়াবহ আকার ধারণ করবে। প্রযুক্তি মুখ থুবড়ে পড়বে। আজকে আমরা যেই প্রযুক্তির বড়াই করছি, যেই অ্যালগরিদম দিয়ে আমরা আমাদের প্রযুক্তির উৎকর্ষ সাধন করছি, এই সব কিছুর পিছনে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রদত্ত খনিজ সম্পদ, এই তেল, এই খনিজ সম্পদ যদি পৃথিবী থেকে হারিয়ে যায়, যেভাবে পাল্টাপাল্টি হামলা করা হচ্ছে, তেলের ডিপুগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পৃথিবী চরম একটা সংকটের দিকে যাবে এবং এমন সংকট তৈরি হবে যেটা সারা দুনিয়ার ভিতরে তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে স্পষ্ট করে বলেছেন যে উদুদ সিত্তান বাইনা ইয়াদাই সাআহ, কিয়ামতের আগে কিছু বিষয় নবীজি গুনে গুনে রাখতে বলছেন। একটা পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন, তোমাদের সঙ্গে অমুসলিমদের চুক্তি হবে। এই তেল নিয়ে এখন পৃথিবীব্যাপী একটা চুক্তি চলছে, সারা পৃথিবীব্যাপী তেল নিয়ে এখন চুক্তি চলছে। এই চুক্তি এতটা ভয়াবহ আকার ধারণ করতে পারে, এতটা ভয়াবহ আকার ধারণ করবে বলে আমরা মনে করছি যে এটার কারণেই পৃথিবীতে সংঘাত লেগে যাবে যে কে কার সঙ্গে থাকবে, কে কার সঙ্গে থাকবে না। নবীজি বলছেন ফায়াকদিরুন, অতঃপর মুসলমানদের সঙ্গে সবাই গাদ্দারি করবে, এই সম্পর্ক মুসলমানদের সঙ্গে বেশি দিন রাখবে না। আমরা এখন এআইয়ের অনেকগুলো ভিডিও দেখতে পাচ্ছি যে তেল নিয়ে কি কি সংকট এই পৃথিবীতে তৈরি হচ্ছে। ক্রমশ এই সংকট তৈরি হতে গিয়ে মুসলমানদের সঙ্গে অনেকে মিলবে মুসলমানদের সম্পদ আরোহণ করার জন্য, এবং অল্প কিছুদিনের মাথায় এই সম্পর্ক মুসলমানের সঙ্গে বিনষ্ট করবে তারা। নবীজির হাদিস তাই বলছে। সুতরাং এই পৃথিবীতে তেলের যে সংকট, এই সংকট নিরসনে আমাদের উচিত আল্লাহর দিকে ফিরে আসা ছাড়া আমাদের কোনো জায়গা নাই। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। মুসলিম পৃথিবীতে এমন অনেক তেল আল্লাহ তাআলা এখনো রেখে দিয়েছেন, আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই। এমন তেল রেখে দিয়েছেন সোমালিয়ায়, এটা পৃথিবীর আমরা যে দেশগুলোতে এখন তেলের খুব রমরমা অবস্থা দেখতে পাচ্ছি, ইরানে বলেন, সৌদিতে বলেন, কুয়েত, কাতার, বাহরাইন, যে সমস্ত জায়গায় আপনারা বলে থাকেন, এই সব জায়গাগুলো যদি আপনি একটু